প্রকৃতি আমাদের শরীরকে 5টি উপাদান দিয়ে তৈরি করলেও আজকের যুগে মানুষ তার সঙ্গে ষষ্ঠ উপাদান হিসেবে যোগ করেছে টাকা। টাকা দিয়ে সবকিছু কেনা না গেলেও অনেক কিছুই কেনা সম্ভব। এক সাধু বলেছিলেন, টাকার পিছনে ছোট না, এটা মায়ার এক গভীর গর্ত। অথচ মজার ব্যাপার হলো, এই কথা বলার জন্যই তিনি টাকা নিচ্ছিলেন। এটাই দুনিয়ার খেলা, যা খুব কম মানুষই বোঝে, আর যারা এই রহস্য বুঝেছে তারাই উন্নতির শিখরে পৌঁছেছে। আজকের দিনে টাকা উপার্জনের চেয়েও কঠিন হলো তাকে আগলে রাখা। অনেক মানুষ অল্প টাকা হাতে এলেই অহংকারে উড়তে শুরু করে। তারা জানে না যে সরস্বতী দেবী বসে থাকেন, অর্থাৎ জ্ঞান অর্জন করা কঠিন, কিন্তু একবার এলে তা সহজে যায় না। অন্যদিকে লক্ষ্মী দেবী দাঁড়িয়ে থাকেন, অর্থাৎ তিনি যেমন দ্রুত আসেন তেমনই সঠিক যত্ন না করলে দ্রুত চলেও যান। টাকা সঠিক নিয়ম বুঝতে এবং সঞ্চয় বাড়াতে আমাদের জীবনের কিছু অপ্রয়োজনীয় খরচ বন্ধ করা উচিত। এটি বোঝার জন্য গৌতম বুদ্ধ একটি সুন্দর গল্প বলেছেন। এক গ্রামে 2 নারী বাস করতেন। একজনের ছিল একটি বিশাল মহিষ আর অন্যজনের ছিল একটি ছোট্ট ছাগল। মহিষের মালিক নারীটি অপজয়কারী ছিলেন। তার মহিষ প্রচুর দুধ দিলেও তিনি তার মূল্য বুঝতেন না। দুধ বিড়ালকে খাইয়ে দিতেন বা এমনিতেই নষ্ট করতেন। অন্যদিকে ছাগলের মালিক ছিলেন অত্যন্ত হিসেবি। তিনি ছাগলের সামান্য দুধ থেকে একটু একটু করে সর জমিয়ে দই বানাতেন এবং তা থেকে অনেক ঘি তৈরি করতেন। একদিন মহিষের মালিকের বাড়িতে আত্মীয় এলো। শুকনো রুটি তো আত্মীয়দেরকে দেওয়া যায় না, তাই তিনি ছাগলের মালিকের কাছে গিয়ে 1 পোয়া ঘি ধার চাইলেন। তিনি কথা দিলেন নিজের মহিষের দুধ থেকে ঘি বের করে তা ফেরত দেবেন। ছাগলের মালকিন তাকে ঘি ধার দিলেন, কিন্তু অনেকদিন কেটে গেলেও মহিষের মালকিন ঘি ফেরত দিলেন না। একদিন যখন ছাগলের মালকিন তার পাওনা ঘি চাইতে গেলেন, তখন মহিষের মালকিন উল্টে তাকে অপমান করে বলল, আমার কাছে মহিষ আছে, আমি কেন তোর মতো ছাগলের কাছ থেকে ঘি ধার নিতে যাব? তুই মিথ্যা বলছিস। গ্রামের লোকেরাও মহিষ মালকিনের পক্ষ নিল, কারণ তাদের মনে হয়েছিল যার ঘরে মহিষের দুধের বন্যা বয় সে কিনা সামান্য ছাগলের ঘি নেবে। অসহায় নারীটি গ্রামের এক জ্ঞানী গুরুর কাছে গেলেন। গুরু দুজনকে ডেকে পাঠালেন। সত্য প্রমাণ করার জন্য তিনি একটি পরীক্ষা নিলেন। তিনি দুজনকে একটি করে ঘটি জল দিয়ে বলেন, এই জল দিয়ে হাত পা ধুয়ে এসো। মহিষের মালকিন ভাবলো 1 ঘটি জল কি হবে, তিনি শুধু মুখ ধুয়ে সব জল ঢেলে শেষ করে দিলেন। কিন্তু ছাগলের মালকিন সে 1 ঘটি জল দিয়ে সুন্দর করে হাত পা মুখ ধুলেন এবং শেষে কিছু জল বাঁচিয়ে নিয়ে এলেন। গুরুদেব রায় দিলেন যে মহিষের মালকিনই ঘি চুরি করেছেন। তিনি ব্যাখ্যা করলেন, যার জিনিসের কদর করার গুণ নেই তার কাছে সম্পদ যত বেশি হোক না কেন তা একদিন শেষ হবেই। আর যে অল্প জিনিসের সঠিক ব্যবহার জানে সে অভাবের সময়ও অন্যকে সাহায্য করতে পারে। লজ্জিত নারীটি তার ভুল স্বীকার করলেন এবং ঘি ফেরত দিলেন। গল্পের শিক্ষা নিয়ে আমাদের জীবন থেকে নিচের 6টি খরচ আজই বন্ধ করা উচিত। লোক দেখানো খরচ। প্রতিবেশীর দামি গাড়ি দেখে হিংসায় পড়ে নিজের সামর্থ্যের বাইরে দামি জিনিস কেনা বন্ধ করুন। নিজের সম্মান বাড়ানোর জন্য কেনা জিনিস আপনাকে সারা জীবন গরিব করে রাখবে। লোভনীয় স্কিম থেকে সাবধান। কোম্পানিগুলো তাদের বিক্রয় বাড়াতে নানা রকম অফার বা ডিসকাউন্ট দেয়। দরকার নেই এমন জিনিস শুধু অর্ধেক দামে পাচ্ছি বলে কিনে টাকা নষ্ট করবেন না। ঋণ বা ধারের জালে না পড়া। আজ মানুষ ক্রেডিট কার্ড বা লোন নিয়ে বিলাসিতা করে। যে টাকা আপনার পকেটে নেই তা খরচ করার মানসিকতা ত্যাগ করুন। লোনের সুদের ঘানি টানতে টানতে আপনার সঞ্চয় কোনোদিন বাড়বে না। নগদ টাকায় খরচ করার অভ্যাস। অনলাইনে বা অ্যাপের মাধ্যমে পেমেন্ট করলে টাকা বেরিয়ে যাওয়ার কষ্ট অনুভব হয় না, কিন্তু পকেট থেকে নোট বের করে দিলে আপনি বুঝতে পারবেন কত খরচ হচ্ছে। এটি মনস্তাত্ত্বিকভাবে আপনাকে ব্যয় করা থেকে বাঁচাবে। আবেগের বশবর্তী হয়ে কেনাকাটা। কোনো জিনিস দেখে পছন্দ হলেই আরে কিনে ফেললেন, এমন করবেন না। আগে ভাবুন সেই জিনিসটি আপনার সত্যিই প্রয়োজন কিনা। অযথা শখ কমানো। বাজারে 10,000 টাকার ফোনও আছে, আবার 2 লাখ টাকারও আছে। শখের বসে মানুষ অতিরিক্ত দাম দিয়ে ব্র্যান্ডেডের পিছনে ছোটে। এই অহেতুক শখেই মুদ্রাস্ফীতির মূল কারণ। জীবনে ধনী হতে হলে শুধু আয় বাড়ানোই যথেষ্ট নয়, খরচ কমানো সমান গুরুত্বপূর্ণ। বিন্দু বিন্দু জল দিয়ে যেমন একটা হাড়ি ভর্তি হতে পারে, তেমনি ছোট ছোট সঞ্চয়ই আপনার ভবিষ্যৎ সুরক্ষিত করবে। বিপদের সময় নিজের জমানো টাকাই আপনাকে মানসিক শান্তি দিবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের সাথে